বিশ্ব রাজনীতিতে এক বড়সড় চমক দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন তার নিজের তৈরি করা এক নতুন আন্তর্জাতিক সংস্থা, যার নাম দেওয়া হয়েছে বোর্ড অফ পিস বা শান্তি পরিষদ। জাতিসংঘের মতো একটি বিশাল সংস্থা থাকার পরও হঠাৎ কেন ট্রাম্প আলাদা একটি বোর্ড তৈরি করলেন, তা নিয়ে এখন সারা বিশ্বে জল্পনা কল্পনা শুরু হয়েছে। মূলত গাজার দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতি এবং মধ্যপ্রাচ্যের অশান্ত পরিস্থিতি সামাল দেওয়ার লক্ষ্যেই গত ২২শে জানুয়ারি বৃহস্পতিবার এই বোর্ডের যাত্রা শুরু হয়। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পের কথাবার্তায় পরিষ্কার বোঝা যাচ্ছে তিনি এই বোর্ডকে শুধুমাত্র গাজার মধ্যেই সীমাবদ্ধ রাখতে চান না। তিনি চান ভবিষ্যতে বিশ্বের যে কোনো বড় সমস্যা সমাধানে এই বোর্ড জাতিসংঘের মতোই বা তার চেয়েও শক্তিশালী ভূমিকা পালন করুক। আর এই বোর্ডের চেয়ারম্যান বা প্রধান হিসেবে থাকছেন তিনি নিজেই। সবচেয়ে চমকপ্রদ তথ্য হল এই বোর্ডে যোগ দেওয়ার শর্ত। প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, এই বোর্ডের স্থায়ী সদস্য হতে প্রতিটি দেশকে দিতে হবে $1 বিলিয়ন। বাংলাদেশি টাকায় এর পরিমাণ দাঁড়ায় প্রায় 12,000 কোটি টাকারও বেশি। এত বড় অঙ্কের টাকার কথা শুনে অনেক দেশই একটু পিছু হটেছে। মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশ যেমন তুরস্ক, মিশর, সৌদি আরব এবং কাতার এই বোর্ডে যোগ দিয়েছে। এছাড়াও এশিয়ার উদীয়মান শক্তি হিসেবে ইন্দোনেশিয়াও নাম লিখিয়েছে এতে। মুসলিম বিশ্বের বড় বড় দেশগুলো এখানে থাকলেও আমেরিকার পুরনো বন্ধু হিসেবে পরিচিত পশ্চিমা দেশ যেমন ইউরোপের দেশগুলো এখনও কিছুটা সতর্ক অবস্থানে আছে। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো যে গাজার শান্তি নিয়ে এই বোর্ডের জন্ম, সেই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইসরায়েল বা ফিলিস্তিনি কোনো পক্ষেরই কোনো প্রতিনিধিকে দেখা যায়নি। খুঁজে পাওয়া যায়নি কোনো শীর্ষ বিশ্বশক্তি যেমন চীন বা রাশিয়ার প্রতিনিধিদের। সমালোচকরা বলছেন, ট্রাম্পের এই উদ্যোগ জাতিসংঘের গুরুত্ব কমিয়ে দিতে পারে। যদি বোর্ড অফ পিস জাতিসংঘের সমান্তরালে কাজ করা শুরু করে, তবে জাতিসংঘের ক্ষমতা এবং গুরুত্ব দুটি হুমকির মুখে পড়তে পারে। যদিও ট্রাম্প মুখে বলেছেন যে তার এই বোর্ড জাতিসংঘের সাথে মিলেমিশেই কাজ করবে, কিন্তু বাস্তবে কি হবে তা সময়ই বলে দেবে।